একটি নিলামে এমন একটি বই বিক্রি হলো যে বইটিকে স্পর্শ করতে পারলো না, শুধু বুলেট প্রুফ কাচের পেছন থেকে দূর থেকে দেখতে পেল। বইটির দাম শুরু হলো $23 লক্ষ থেকে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বইটি $43 লক্ষ চলে গেল। আর এই $43 লক্ষ সিলিকন ভ্যালির একজন বিলিয়নার বইটিকে কিনে নিল। কিন্তু এটা কোনো সাধারণ বই ছিল না। এই বইটির কথা শোনা যায় যে এটি সেই বই যে বইটি নক্ষত্রের গতি বদলায় এবং জিনদের দাস বানায়। এমনকি এই বইটি আজ পর্যন্ত যতজন পড়েছে তাদের জীবন সবসময়ের জন্য উড়ে গেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সে ভাগ্যহীন বইটি নিয়ে, যার নাম পিকাট্রিক্স, আর এর আরবি নাম হলো গায়াতুল হাকিম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একটি বই কি আসলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, নাকি এটি সরাসরি শিরক আর ধ্বংসের পথ? 2024 সালের অক্টোবরে ম্যানহাটানে একটি রহস্যময় নিলামে পৃথিবী চমকে গেল। সাউথ বেরিয়ার বুকস দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে এমন একটি বই নিলাম করা হয় যা এতটাই বিরল এবং নিষিদ্ধ ছিল যে বিডারদের এমনকি স্পর্শ বা দেখার অনুমতি ছিল না। বুলেট প্রুফ কাচের পেছনে চামড়ায় মোড়া এই অজ্ঞাতনাম হস্তলিখিত বইটি ছিল যা বিশ্বের বিলিয়নার, অকলিস্ট এবং গোপন সমাজগুলো 1000 বছর ধরে লুকিয়ে রেখেছে। নিলামের দাম শুরু হয় $2.3 মিলিয়ন, মানে $23 লক্ষ। কয়েক মিনিটের মধ্যে এটি বেড়ে যায় এবং এটি $4.3 মিলিয়ন, মানে $43 লক্ষ জিতে নেয় একটি সিলিকন ভ্যালির অকাট্য বিলিয়নার। কিন্তু এই বইটি কেন এতটা শক্তিশালী এবং বিপজ্জনক? পিকাট্রিক্স নামক এই বইটি একটি মধ্যযুগীয় আরবি গ্রিমোয়ার, যা গ্রহের জাদু, তালিসমান এবং জিন নিয়ন্ত্রণ নিয়ে লেখা। এর উৎপত্তি 11 শতকের স্পেনে, কিন্তু এর মূল ইসলামিক গোল্ডেন এজের আরও গভীরে। বইটি এতটাই বিতর্কিত ছিল যে লেখক আবু আবদুল্লাহ আল মাজরিতি নাম লুকিয়ে রেখেছিলেন কাফের হওয়ার ভয়ে। পিকাট্রিক্স শুধু দর্শন নয়, এটি মহাজাগতিক শক্তি ব্যবহার, আত্মা আহ্বান এবং ভাগ্য নিয়ন্ত্রণের ব্যবহারিক গাইড। পিকাট্রিক্স শেখায় যে গ্রহগুলি পৃথিবীর ঘটনা নিয়ন্ত্রণ করে, শনি কৃষি ও মৃত্যু নিয়ন্ত্রণ করে, বৃহস্পতি ধন ও ক্ষমতা আনে, মঙ্গল যুদ্ধ ও ভয় উৎপাদন করে, সূর্য ক্ষমতা ও নেতৃত্ব দেয়, শুক্র ভালোবাসা ও সৌন্দর্য উৎপাদন করে এবং বুধ বুদ্ধিমত্তা ও যোগাযোগ বাড়ায়, এবং চন্দ্র ভ্রমণ ও আবেগ নিয়ন্ত্রণ করে। গ্রহের অবস্থান অনুযায়ী রীতি অনুসরণ করে মানুষ তাদের জীবনের ফলাফল নিয়ন্ত্রণ করতে পারে, সম্পদ, ক্ষমতা বা ভালোবাসা অর্জন করতে পারে। কিন্তু এই শক্তির মূল বিপজ্জনক। ইসলামিক পণ্ডিতরা যেমন ইবনে তাইমিয়া এই ধরনের অনুশীলনকে শিরক বা আল্লাহর সাথে কাউকে শরিক করা হিসাবে নিন্দা করেছেন, যা গুরুতর পাপ। বইটি তালিসমান, মন্ত্র এবং প্রাণীর বলি সম্পর্কিত রীতি বিস্তারিত বর্ণনা করে। উদাহরণস্বরূপ, শুক্রের সাথে বৃহস্পতির অবস্থান ব্যবহার করে সম্পদ আকর্ষণের জন্য সবুজ রেশমের ওপর একটি গ্রিড আঁকতে হয় এবং সেটি চৌরাস্তায় পুঁতে রাখতে হয়। আরেকটি রীতি মঙ্গলের জন্য ভেড়ার রক্ত দিয়ে পেন্টাগ্রাম আঁকতে হয় এবং জিনদের রাজাকে আহ্বান করতে হয়। এই অনুশীলনগুলি বইটি দাবি করে যে কোনো বিশ্বব্যাপী ইচ্ছা পূরণ করা যায়, কিন্তু ইসলামিক শিক্ষা সতর্ক করে যে এগুলি শুধু অত্যাধুনিক ধ্বংসের দিকে নিয়ে যায়। বিলিয়নাররা কেন এখনও পিকাট্রিক্স পড়েন? তার অন্ধকার খ্যাতি সত্ত্বেও পিকাট্রিক্স গোপন সমাজ, শাসক এবং আধুনিক অভিজাতদের প্রভাব ফেলেছে। রিকন কুইন্টার পর স্প্যানিশ রাজা আলফোনসো এক্স লাতিনে বইটি অনুবাদের নির্দেশ দেন, যা ইহুদি কাব্বালার সাথে মিশে যায়। সময়ের সাথে এটি ভ্যাটিকানের গোপন অস্ত্র, মেডেচি পরিবারের গাইড এবং কুইন এলিজাবেথ প্রথমের জ্যোতিষী জন ডি এর খেলনা হয়ে ওঠে। আজ এর নীতি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়েও প্রতিফলিত হয়, যেখানে বিনিয়োগকারীরা সঠিক সময়, সঠিক যন্ত্র এবং সঠিক লিভারেজ খুঁজে পায়, যেমনটি পিকাট্রিক্স শেখায়। বইটিতে থাকা ইসলামিক সতর্কবার্তা অনুযায়ী ইসলাম জাদু, তালিসমান এবং ডাইন নিষিদ্ধ ঘোষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ জাদু করে সে শিরক করেছে। পিকাট্রিক্স, যা জিন এবং মহাজাগতিক শক্তি নিয়ন্ত্রণের উপর জোর দেয়, এটি এই নীতির স্পষ্ট লঙ্ঘন। ইমাম গাজলি সতর্ক করেছেন যে কোরআনের সুরক্ষা ছাড়া জিনদের সাথে যোগাযোগ করা মহাপাপ। বইটির চূড়ান্ত বার্তা স্পষ্ট: সত্যিকারের শক্তি আল্লাহর কাছে, জাদু বা রীতি নয়। বইটি নিলামের পর একটি রেডিট থ্রেড পিকাট্রিক্সের গোপনীয়তা উন্মোচন করে, বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করে। অনেকে এর অকল্ট ইতিহাসে আকৃষ্ট হয়েছে, অন্যদের সতর্ক করেছে এর বিপদ সম্পর্কে। যে বিলিয়নার বইটি কিনেছিলেন তিনি তার সম্পূর্ণ সম্পদ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন এবং সবকিছু হারিয়ে ফেলেন। টুইট করেন, আমি ভেবেছিলাম এই বই দিয়ে আমি নক্ষত্রগুলি নিয়ন্ত্রিত করতে পারবো, কিন্তু আমি জানতাম না যে এই জিনিসগুলো সৃষ্টি জিনিস নয়, সৃষ্টিকর্তা দেয়। আসলে কেন এই বই তার পাঠকদের ধ্বংস করে? পিকাট্রিক্স কোনো দার্শনিক বই নয়, এটি একটি গ্রিমোয়ার, অন্ধকারে প্রবেশের ম্যানুয়াল। এর রীতি শক্তি, সম্পদ এবং জ্ঞানের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইতিহাস দেখায় যে এগুলি শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। 12 শতকে বইটির অনেক কপি পুড়িয়ে ফেলা হয়েছিল। আজ এটি আধুনিক অর্থনীতিতে তার ভূমিকা পালন করে। কিন্তু কবি ইকবলের মতে, নক্ষত্র আমার ভাগ্য কিভাবে জানবে? নক্ষত্র নিজে আকাশে হারিয়ে গেছে। সঠিক পথ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, নিষিদ্ধ জ্ঞানে ক্ষমতা খোঁজা নয়।